This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। জলে ডুবেই মৃত্যু হয়েছে যাদবপুরের ছাত্রী অনামিকা মণ্ডলের, এমনটাই উল্লেখ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে। আর কি কি রয়েছে এই রিপোর্টে আমি সেটা জানার চেষ্টা করব সরাসরি আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহর কাছ থেকে। সুপ্রিয়, তৃতীয় বর্ষের ছাত্রীর গতকাল ময়নাতদন্ত হয় এবং সেই ময়নাতদন্তের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই জলাশয়ের জলে পড়েই বা জলে ডুবেই কিন্তু তৃতীয় বর্ষের ওই ছাত্রীর মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক যে অনুসন্ধান সেই অনুসন্ধানের মধ্যে দিয়ে উঠে এসছে। অর্থাৎ শুধুমাত্র যে জলে ডুবেই তার মৃত্যু হয়েছে তা নয়, তার পাশাপাশি আরও যে অনুসন্ধান রিপোর্টের মধ্যে দিয়ে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে তার শরীরে কোনো রকম কোনো এক্সটার্নাল ইনজুরি মার্ক নেই, অর্থাৎ বাইরে থেকে কোনো রকম কোনো আঘাতের চিহ্ন এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে একটা বিষয় ইতিমধ্যেই এই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে সামনে রেখে সামনে উঠে আসছে যে কোনো রকমভাবে নেশাগ্রস্ত অবস্থাতে ছিলেন কিনা বা কোনো মদ্যপান তিনি করেছিলেন কিনা এবং সেখান থেকেই বেসামাল হয়ে এই জলাশয়ে পড়ে গিয়ে তার মৃত্যু কিনা। যদিও পুলিশের তরফ থেকে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি সেই বিষয়গুলো স্পষ্ট হবে যখন ইতিমধ্যেই ভিজেরার নমুনা সংগ্রহ করা হয়েছে, সেই পরীক্ষা শেষ হওয়ার পর বা সেই পরীক্ষার রিপোর্ট হাতে আসলেই কিন্তু এই বিষয়টা অর্থাৎ এই মদ্যপান বা এ ধরনের কোনো পরিস্থিতি ছিল কিনা বা বিষয় ছিল কিনা সেই বিষয়গুলো সম্পূর্ণরূপে স্পষ্ট হবে। ক্যামেরা পার্সন কল্যাণ রয়েছে, দেখাচ্ছে সেই জায়গাটি। গতকাল থেকেই আমরা কিন্তু দেখছি একদম কলকাতা পুলিশের তরফ থেকে বা যাদবপুর থানার পুলিশের তরফ থেকে গোটা জায়গাটা ঘিরে রাখা হয়েছে, ব্যারিকেড করে রাখা হয়েছে, কাউকেই কিন্তু এই এলাকায় পৌঁছতে দেওয়া হচ্ছে না, কারণ একটা অস্বাভাবিক তুমি যেহেতু ঘটনাস্থলে রয়েছে একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করছি যে এই ঝিলের চারপাশে একটা আমরা মানে খুব একটা পোক্ত নয় এরকম একটা বেড়া দেখতে পাচ্ছি, যেখান থেকে এই ছাত্রী পড়ে গেছিলেন সে পাশেও কি বেড়া ছিল? আমরা একটু অন্য দিকটায় যাওয়ার চেষ্টা করি, কারণ এখান থেকে সোজাসুজি সামনের দিকে যেতে পারবো না, কারণ তদন্তের জন্য পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে। আমরা যদি অন্য পাশ থেকে দেখানোর চেষ্টা করি, একেবারে 4 নম্বর গেট থেকে ঢোকার পরেই ডান দিকে একটা ইউনিয়ন রুমের পাশেই সরু প্যাসেজ রয়েছে, দেখতেই পাচ্ছ, এবং সেই প্যাসেজের পাশেই কিন্তু একটা লোহার গার্ডরেল রয়েছে এবং সেই লোহার গার্ডরেল পার করে যাওয়ার পর দুটি কালো দরজা তুমি দেখতে পাচ্ছ, দুটি গেট রয়েছে, সেটাই হচ্ছে শৌচালয়, অর্থাৎ পুরুষ এবং মহিলাদের ব্যবহারের জন্য, এখানকার ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য এই শৌচালয়। এবং তার সামনে দেখো কিছুটা অংশ একেবারে নারকেল গাছের পাশ বরাবর এই যে গার্ডরেল, সেই গার্ডরেলের বেশ খানিকটা জায়গায় কিন্তু ভাঙা রয়েছে বা গার্ডরেল নেই, এবং যেটা অনুমান করা হচ্ছে যে কোনো রকম ভাবে শৌচালয় ব্যবহার করার জন্য ওই ছাত্রী গিয়েছিলেন। একেবারে বুঝতে পারলাম সুপ্রিয়, ধন্যবাদ তোমার। যাদবপুরে এই ঘটনায় অর্থাৎ ছাত্রীর মৃত্যুর কারণেই কড়া পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয়। কি পদক্ষেপ? ক্যাম্পাসে ঢুকতে গেলে গাড়িতে বিশ্ববিদ্যালয় স্টিকার থাকতে হবে, তবেই এন্ট্রি, না হলে খতিয়ে দেখে ঢোকার অনুমতি। ফের ক্যাম্পাসে মদ গাঁজা বন্ধের বার্তা। সর্বসাধারণের জন্য মর্নিং ও ইভিনিং ওয়াক বন্ধ। সন্ধ্যের পরে ক্যাম্পাসে ঢুকতে হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। অভিযোগ, এর আগেও কিন্তু এই নির্দেশ একাধিকবার জারি হয়েছে। আপনাদের মনে থাকবে এর আগে যাদবপুর, বারবার তো খবরের শিরোনামেও আছে, এর আগে যখন ছাত্র মৃত্যু হয়েছিল সেটা আত্মহত্যা নাকি তাকে কেউ ঠেলে ফেলা দিয়েছে জানি অনেক জল গড়িয়েছিল, তখন সিসিটিভি থেকে শুরু করে এরকম একাধিক নির্দেশিকার কথা আমরা জানতে পেরেছিলাম, কিন্তু কোনো কি বদল হয়েছে তাতে? আবারও কথা বলি আমাদের রিপোর্টারের সঙ্গে, ইনি সুমন মহাপাত্র রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, বারবার নির্দেশিকা আসছে, কিন্তু এই নির্দেশগুলো মানা কেন হয় না? দেখো লিমা, এই বিজ্ঞপ্তিটা দেখে মনে হচ্ছে যে এর আগের যে বিজ্ঞপ্তিটা ছিল তা থেকে কিছু শব্দ ধার নিয়ে কপি পেস্ট করে দেওয়া হবে। তার কারণ বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ধরনের বিজ্ঞপ্তি দেয় এবং কয়েকদিন পরে, ধরো এখন 1 মাস এই আন্তঃশর্ত নিরাপত্তা এই নিয়মগুলো পালন করা হবে, তারপরেই কিন্তু আবার যেই সেই হয়ে যায়। সেক্ষেত্রে যেটা মনে করেন অনেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাংশ ছাত্রের বেপরোয়া মনোভাব, একাংশ অধ্যাপকদের কি বলবো যে এই ঐকান্তিক ইচ্ছের অভাব, এটাই কিন্তু এর কারণ হয়ে দাঁড়ায়। মানে বিজ্ঞপ্তি সার শুধু বিজ্ঞপ্তি দিচ্ছে তারা, কিন্তু পরে সেটা মানার যে বিষয়টা থাকে সেটা আর দেখা যায় না। ধন্যবাদ সুমন।